আজ ৩০শে চৈত্র বাংলা বছরের শেষ দিন। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি, জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বার প্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশীর্বাদ, উদ্দীপনা। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি। ঘরে ঘরে নিরামিষ রান্না, ১৪ শাকের পদ খাওয়া, সবই নতুন সূচনার প্রতীক। চৈত্র সংক্রান্তি ঘিরে মেলা, চড়ক পুজো, পুতুল নাচ, লোকসঙ্গীত সহ বিভিন্ন আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তি এক বিশেষ স্থান দখল করে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চৈত্র সংক্রান্তি এক উৎসবের দিন হিসেবে পালিত হয়ে আসছে। অন্যদিকে অসমে আজ পালিত হচ্ছে গরু বিহু। বিল, পুকুর ইত্যাদিতে গরুকে স্নান করিয়ে তার কুশল কামনা করা হয়। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে অসমে আজ পালিত হচ্ছে গরু বিহু। একদিকে বাংলায় পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি, অন্যদিকে অসমে গরু বিহু। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, আজ একদিকে চৈত্র সংক্রান্তি, অন্যদিকে গরু বিহু, কি ছবি উঠে আসছে উৎসবমুখর পরিবেশে? হ্যাঁ দেখো সমাজী, সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও আজ উৎসব মুখর পরিবেশ। কেননা একদিকে যদিও চৈত্র সংক্রান্তি, অন্যদিকে গরু বিহু, এই উৎসব দুটাকে কেন্দ্র করে কিন্তু শ্রীভূমির বাজার জমে উঠেছে। যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং অসমিয়ার বিহু, সেই বিহু উপলক্ষে কিন্তু বাজারে ভিড় দেখা গেছে। প্রতিজন ক্রেতা বাজারে আসছেন তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করতে। ইতিমধ্যে আমরা শ্রীভূমি শহরের সেন্টার বাজারে আছি এবং সেন্টার বাজারের দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন সুজিত। সকাল থেকে কিন্তু বাজারে ভিড় দেখা গেছে এবং প্রতিজন গ্রাহকই কিন্তু তাদের প্রয়োজনীয় সামগ্রী, যেহেতু আজ চৈত্র সংক্রান্তি এবং চৈত্র মাসের শেষ দিন, এবং চৈত্র মাসের শেষ দিন উপলক্ষে কিন্তু দেখা গেছে যে সেখানে মানুষ আজকের দিনে যে সমস্ত শাকসবজির প্রয়োজন তা ক্রয় করার জন্য ইতিমধ্যে বাজারে এসে উপস্থিত হয়েছেন। যেমন আজকের দিনে নিম পাতা, ডালের, আমের ডাল, সেইগুলো খাওয়া হয় এবং সেইগুলো নিয়েও কিন্তু দেখা গেছে যে বাজারে সবগুলোই উঠেছে, কিন্তু ক্রেতারাও কিন্তু তাদের সেই প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করতে ইতিমধ্যে বাজারে এসে ভিড় করেছেন এবং সবগুলো সামগ্রীও কিন্তু তারা এই মুহূর্তে তারা ক্রয় করতে বাজারে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কাল অর্থাৎ পয়লা বৈশাখ, আজ চৈত্র সংক্রান্তির শেষ দিন, কাল পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখে প্রতিজন ব্যবসায়ীর ঘরেই কিন্তু দেখা গেছে যে ব্যবসায়ীর দোকান কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো হয় এবং গণেশ পুজো উপলক্ষে বাজারে রকমের গণেশের মূর্তিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং হালখাতা লেখা হবে। তো সেই জন্য কিন্তু বাজারে, শ্রীভূমির বাজারেও কিন্তু সব ধরনের জিনিস উপলব্ধ হয়েছে এবং ক্রেতারাও কিন্তু তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছে। অন্যদিকে গরু বিহু উপলক্ষে আজকে সকাল থেকেই কিন্তু মানুষরা দেখা গেছে যে তাদের গোয়ালঘর থেকে গরুগুলো বের করে জলাশয়ে নিয়ে যাচ্ছেন এবং গরুকে স্নান করিয়ে বিভিন্ন সামগ্রী, যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আছেন তা খাইয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। আজ বাঙালির উৎসব, যেহেতু চৈত্র মাসের শেষ দিন, চৈত্র সংক্রান্তি বলা হয়, তো চৈত্র সংক্রান্তি হিসাবে বিভিন্ন বাজারেও বিভিন্ন জিনিস উপলব্ধ হয় এবং বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে। আপনিও এসছেন, কি কি জিনিস ক্রয় করেছেন এবং বাঙালির যে নিয়ম, সেই নিয়ম কি কি নিয়ম আছে? পকেট ভরে টাকা এনেছিলাম, এখন ব্যাগে আমি খুঁজে পাচ্ছি না কি আনলাম। এটাই হলো আজকের শেষ কথা। আমি প্রায় 40 বছর থেকে বাজার করছি, সচরাচর আমি ডেইলি বাজার করি। তো আজকে আমি এটাই বলবো যে যাদের হার্টের উইক, মানে হার্ট বিটিং যাদের বেশি হয়, যারা দুর্বল, এরা যেন বাজারে সহজে না আসেন, কারণ দাম শুনে এনি মোমেন্ট হার্ট অ্যাটাক হতে পারে। আপনি নিম পাতা বলুন, আপনি বলুন কি বলে যে কোনো জিনিস, মানে আকাশ ছোঁয়া দাম। আর প্রতি মুহূর্তে চাউলের কুইন্টাল আপনাকে 2-3 দিনের মধ্যে প্রায় 150 টাকা বেড়ে গেছে। সমস্ত চাল, ডাল, তেল যাই বলুন, প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে এগুলোর দাম বাড়ছে। তো কাজেই এটাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো আমরা তো আর এখন বয়স হয়ে যাচ্ছে, তো আগামী দিনের আগামী প্রজন্মরা কি করবে সেটাই ভাবছি। ধন্যবাদ আপনাকে। যেহেতু একটা উৎসব এবং উৎসব উপলক্ষে কিন্তু বাজারের যেহেতু চাহিদাও বেড়ে যায় এবং ক্রেতারাও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করেন, তো সেই ক্ষেত্রে মুনাফাদার ব্যবসায়ীরাও কিন্তু অপেক্ষা করে থাকেন যেন আজকের দিনে ওনাদেরও কিন্তু যাতে মুনাফাটা বেশি হয়। শ্যামাশ্রী, দেখা গেছে যে ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে যেহেতু
এই রীতি একেবারেই অনুযায়ী অসীম, আজকে আমের এবছরের ডাল খাওয়া বাজার হয়। দরটা ঠিক কতটা রয়েছে এবং- বা অন্য বছরের সাথে যদি তুলনা করা যায় সেখানে দাঁড়িয়ে বাজারের ক্রয় বিক্রয় কতটা বেড়েছে বা কমেছে? হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানতে চাইবো যে এখানে ক্রয় বিক্রয়, দেখো আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, বাজারে প্রচুর ক্রেতারা আসছেন। আমরা একজন ব্যবসায়ী আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো অন্যবারের তুলনায় এবারের বাজারের গ্রাহক কিরকম আছে। একটু ভালো হয়েছে, অন্যবার তুলনায় এবার বেশি একটু ভালো হয়েছে। জিনিসপত্রের দাম অন্যবার থেকে বেড়েছে। একেবারেই অসীম, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অসীম দেব। এবং যে ছবিটা উঠে আসছে, পুরনো বছরের ক্লান্তি, গ্লানি, জীর্ণতাকে বিদায়। একদিকে চৈত্র সংক্রান্তি পার্বণ চলছে এবং অন্যদিকে চলছে অসম জুড়ে গরু বিহু। বাংলা অসমের সংস্কৃতির মেলবন্ধনে মাতোয়ারা উৎসবমুখর পরিবেশে গোটা দিন।